দাবি দেওয়া পূরণের নামে আন্দোলনের আড়ালে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে সংবাদ সম্মেলনে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি না করে ন্যায্য দাবি পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান। এদিকে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীতে এখনও স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বহাল তবিয়তে রয়েছে বলে অভিযোগ করে বিএনপির নীতি নির্ধারকরা তাদের দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান যখনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। একদিনের সফরে পুণ্যভূমি সিলেটে পৌঁছে দুই সাধক শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব। পরে একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ভারতে বসে স্বৈরশাসক শেখ হাসিনা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন। কিছু কিছু সংগঠন তারা হঠাৎ করেই তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে গেছে। এতদিন তারা কোথায় ছিলেন? সেই আপনার একটা মুক্ত সরকার এসছে, তারা কাজ করার চেষ্টা করছে, তাদেরকে সেই সময়টুকু না দিয়ে তারা রাস্তায় নেমে গেছেন। নির্বাচিত সরকার আসলে তারা তাদের দাবি দেওয়ার উপর, এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে তার জঞ্জাল পরিষ্কার করার সুযোগ দেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার বিপ্লব এখনো সম্পূর্ণ হয়নি। বিগত সরকারের সময় টর্চার সেল আয়নাঘর, সম্প্রতি জুডিশিয়াল কুয়ের চেষ্টা ও গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন তিনি। যারা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা যদি কেউ উপদেষ্টা পরিষদে থেকে থাকে সরিয়ে দেন, প্রশাসনে যারা আছে সরিয়ে দেন, বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন এবং আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গিয়েছে। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে, সুতরাং আপনারা সজাগ থাকবেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।